হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। তো আপনারা যারা হ্যামস্টার টোকেন এক্সচেঞ্জারে উইথড্র করেছিলেন তাদেরকে অলরেডি টোকেনগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে। তো আগামীকাল অর্থাৎ ২৬ তারিখে হ্যামস্টার টোকেনটি মার্কেটে লিস্টিং হবে এবং তখনই আপনারা সেগুলো সেল করে আপনাদের নগদ বা বিকাশে টাকা উইথড্র করতে পারবেন। লিস্টিংয়ের পরে ভিডিও করে দিতে গেলে কিন্তু আপনাদের টোকেনগুলো সেল করতে অনেকটা লেট হয়ে যাবে, তাই ভিডিওটি আগেই করে দিচ্ছি এবং সকল টোকেন সেলের বিষয়টা কিন্তু একদমই একই রকম। এখন হ্যামস্টার টোকেন সেল করে আপনারা কিভাবে আপনাদের নগদ বা বিকাশে বা রকেটে টাকা নিতে পারবেন সেই প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। যদি কোনো একটি টপিকও আপনি মিস করেন তাহলে কিন্তু আপনার টাকাগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর ক্রিপ্টো মাইনিংয়ের সকল ভ্যারিফাইড প্রজেক্ট সম্পর্কে আপডেট নিউজ পেতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। তো চলুন এখন দেখা যাক কিভাবে আপনি আপনার টোকেনগুলো সেল করে আপনার রকেট বা বিকাশে টাকা নিতে পারবেন। তো এর জন্য আপনার টোকেনগুলোকে প্রথমে ইউএসডিটিতে রূপান্তর করতে হবে। এরপরে ইউএসডিটি সেল করে আপনি আপনার নগদ বিকাশ বা রকেটে টাকা নিতে পারবেন। টোকেন সেল করার জন্য আপনারা আপনাদের হ্যামস্টার টোকেনের ওপর ক্লিক করে দিবেন। এরপরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। যেহেতু এই টোকেনটি এখনো লিস্টিং হয়নি তাই এখানে কিছুই শো করছে না, তবে লিস্টিং হওয়ার পরে এখানে আরও কিছু অপশন শো করবে। যেহেতু সকল টোকেন সেল করার প্রসেসটা একই রকম তাই অন্য একটা লিস্টিং হওয়ার টোকেন দিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আপনারা এই সেম ভাবে কালকে লিস্টিং হওয়ার পরে হ্যামস্টার টোকেনগুলো সেল করে দিবেন। তো সেল করার জন্য আপনারা টোকেনটির ওপরে ক্লিক করে দিবেন। এরপরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। লিস্টিং হওয়ার পরে কালকে হ্যামস্টার টোকেনেও এই অপশনগুলো শো করবে। এখান থেকে ওপরের দিকে হ্যামস্টার বাই ইউএসডিটি লেখা অপশনটিতে ক্লিক করে দিবেন। দেন আপনাদেরকে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখানে এই জায়গাতে আপনাদের হ্যামস্টারের কারেন্ট প্রাইসটি শো করবে, অর্থাৎ টোকেন সেলে আপনাদেরকে এই প্রাইসটি দেওয়া হবে। এরপর আপনারা ওপরের দিকের সেল অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপরে নিচের দিকে থাকা লিমিট অপশনটিতে ক্লিক করে এখান থেকে মার্কেট অপশনটি সিলেক্ট করে দিবেন। টোকেন সেল করার সময় অবশ্যই এখানে মার্কেট অপশনটি সিলেক্ট করা থাকতে হবে। এরপরে আপনারা কি পরিমাণ টোকেন সেল করবেন সেটা এই অপশনটিতে বসিয়ে দিবেন। টোকেনের পরিমাণটা আপনারা ম্যানুয়ালি সিলেক্ট না করেও নিচের লাইনটি টেনে সিলেক্ট করে দিতে পারবেন। টোকেনের পরিমাণ সিলেক্ট করা হলে নিচের দিকে সেল হ্যামস্টার নামের অপশনটি পেয়ে যাবেন। এই অপশনটিতে ক্লিক করলেই 1 সেকেন্ডেই আপনাদের টোকেনগুলো সেল হয়ে যাবে এবং টোকেনগুলো ইউএসডিটিতে রূপান্তরিত হবে। এরপরে আপনারা আপনাদের বাইন্যান্সের ওয়ালেট অপশনে আপনাদের ইউএসডিটিগুলো দেখতে পারবেন। টোকেনগুলো ইউএসডিটিতে রূপান্তরিত হওয়ার পরে আপনারা সেই ইউএসডিটি সেল করে সরাসরি আপনাদের নগদ বিকাশ বা রকেটে টাকা নিতে পারবেন। তো সেটা কিভাবে নেবেন সেই প্রসেসটি এখন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। ইউএসডিটি সেল করার জন্য আপনাদের প্রথমে কিছু সেটিং চেঞ্জ করে নিতে হবে। তো সেটিং চেঞ্জ করার জন্য প্রথমেই বাইন্যান্সের ওপরে প্রোফাইল আইকনটিতে ক্লিক করে দিবেন। এরপরে আপনারা আপনাদের প্রোফাইলের নামের ওপরে একটা ক্লিক করে দিবেন। দেন এখান থেকে সিকিউরিটি অপশনটিতে ক্লিক করে দিবেন। এখান থেকে অবশ্যই আপনারা এই 3টি অপশন ভেরিফাই করে নেবেন। আপনারা আপনাদের ফোনের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে প্রথম অপশনটি ভেরিফাই করে নেবেন এবং শেষেরটি আপনারা ইমেইল দিয়ে ভেরিফাই করে নেবেন। এবং এই অথেন্টিকেটর অ্যাপ ভেরিফিকেশনের জন্য আপনাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড দিতে হবে। এর জন্য আপনারা আপনাদের প্লে স্টোরে গিয়ে গুগল অথেন্টিকেটর লিখে সার্চ করবেন। এরপরে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে অ্যাপ্লিকেশনে ইমেইল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এরপরে অ্যাপ্লিকেশনের নিচের দিকে একটা প্লাস আইকন শো করবে। সেখানে ক্লিক করলে একটা কিউআর কোড এবং একটা সিক্রেট কি দেওয়ার অপশন পাবেন। তো এখান থেকে ইন্টারে সেটআপ কি অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপরে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। এখানে অ্যাকাউন্ট নেমের জায়গায় বাইন্যান্স লিখে দিবেন এবং এই কিটি নিতে আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যেতে হবে। বাইন্যান্সে এসে অথেন্টিকেটর অ্যাপ অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে ইনেবল অপশনটিতে ক্লিক করে দিবেন। ইনেবল অপশনটিতে ক্লিক করলে আপনাদের ইমেইল অ্যাকাউন্টে একটা ভেরিফিকেশন কোড পাঠানো হবে। সেই কোডটি এখানে বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। এরপরে আপনাদের সামনে অথেন্টিকেটর অ্যাপ সেটআপের সেই কিটি শো করবে। এই কিটি কপি করে আপনাদের অথেন্টিকেটর অ্যাপের ইওর কি অপশনটিতে বসিয়ে দিবেন এবং অ্যাড বাটনে ক্লিক করে দিবেন। এরপরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। আমার যেহেতু বাইন্যান্স বাইবিট দুইটাই অ্যাড করা আছে তাই দুইটাই শো করতেছে। আপনাদের সামনে একটা শো করবে। তো বাইন্যান্সের নিচে যে কোডটি আছে সেই কোডটি কপি করে নেবেন এবং আবারও আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যাবেন। বাইন্যান্স অ্যাকাউন্টে এসে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। এরপরে অথেন্টিকেটর অ্যাপ থেকে কপি করা কোডটি এখানে বসিয়ে দিবেন। এরপর সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। তাহলেই
তাহলেই আপনাদের অথেন্টিকেটর অ্যাপ ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। এবারে আপনাদের পেমেন্ট মেথডটি সেট আপ করতে হবে। তার জন্য বাইন্যান্সের হোম পেজ থেকে প্রোফাইল আইকনটিতে ক্লিক করে দিবেন। এরপরে উপরের দিকের গিয়ার আইকনটিতে ক্লিক করে দিবেন। এরপরে একটু নিচের দিকে স্ক্রল করলেই পেমেন্ট কারেন্সি অপশনটি পেয়ে যাবেন। এখান থেকে অবশ্যই বিডিটি সেট করে দিবেন। এরপরে নিচের দিকে পেমেন্ট মেথড অপশনটিতে ক্লিক করে দিবেন। এখান থেকে P2P পেমেন্ট মেথড অপশনটিতে ক্লিক করে দিবেন। পেমেন্ট মেথড সিলেক্টের জন্য নিচে অ্যাড এ পেমেন্ট মেথড অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপরে আপনারা কোন মাধ্যমটি সেট করতে চান সেই অপশনটিতে ক্লিক করে দিবেন। এখান থেকে আমি বিকাশ অপশনটি সিলেক্ট করে দিচ্ছি। এরপরে ওপরের অপশনটিতে আপনি আপনার বিকাশ নাম্বারটি বসিয়ে দিবেন এবং নিচের অপশনটি ফাঁকা রেখে দিবেন। নাম্বার বসানো হয়ে গেলে নিচের দিকে থাকা কনফার্ম বাটনটিতে ক্লিক করে দিবেন। এরপরে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। এখানে অথেন্টিকেটর অ্যাপটিতে ক্লিক করে দিবেন। এরপরে অথেন্টিকেটর অ্যাপে গিয়ে ভেরিফিকেশন কোডটি কপি করে আবার এখানে এনে বসিয়ে দিবেন। আবার একইভাবে ইমেইল অপশনটিতে ক্লিক করে ইমেইলে পাঠানো ভেরিফিকেশন কোডটি এনে বসিয়ে দিবেন। তাহলেই আপনাদের পেমেন্ট মেথডটি সাকসেসফুলি সেট আপ হয়ে যাবে। পেমেন্ট মেথড সেট আপের পরে আপনারা আপনাদের ডলারগুলো সেল করতে পারবেন। তো ডলার সেল করার জন্য নিচের দিকে থাকা ওয়ালেট অপশনটিতে ক্লিক করে দিবেন। এখানে একটা বিষয় মাথায় রাখবেন, ডলার সেল করার জন্য আপনাদের ডলারগুলো অবশ্যই আপনাদের ফান্ডিং অপশনটিতে থাকতে হবে। কিন্তু আমরা টোকেন সেল করে যে ডলারগুলো পেয়েছি সেগুলো আমাদের স্পট অপশনে শো করে। তো স্পট অপশন থেকে ফান্ডিং অপশনে ডলারগুলো ট্রান্সফার করতে হবে। তো ট্রান্সফার করার জন্য আপনারা উপরের দিকে স্পট অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপরে ট্রান্সফার অপশনটিতে ক্লিক করে দিবেন। এখানে খেয়াল রাখবেন উপরের অপশনটিতে অবশ্যই আপনাদের স্পট ওয়ালেট লেখা থাকবে এবং নিচে ফান্ডিং লেখা থাকবে এবং কয়েনের অপশনে অবশ্যই USDT সিলেক্ট করা থাকতে হবে। এরপরে নিচে অ্যামাউন্টের অপশনে আপনারা কি পরিমাণ ডলার ফান্ডিং এ ট্রান্সফার করতে চান সেই অ্যামাউন্টটি দিয়ে দিবেন। আমি আপাতত $10 ট্রান্সফার করছি। অ্যামাউন্টটি বসানোর পরে নিচের দিকে কনফার্ম ট্রান্সফার অপশনটিতে ক্লিক করে দিলেই 1 সেকেন্ডের মধ্যেই আপনার ডলারগুলো ফান্ডিং অপশনে চলে যাবে। স্পট থেকে ফান্ডিং এ ট্রান্সফারের জন্য আপনাকে কোনো ফি দিতে হবে না। এখন ডলারগুলো সেল করার জন্য নিচের দিকের P2P অপশনটিতে ক্লিক করে দিতে হবে। এরপরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে ওপরের দিকে অবশ্যই BDT সিলেক্ট করে নেবেন। এখানে প্রথমে ডিফল্ট ভাবে বাই অপশনটি সিলেক্ট করা থাকে। যেহেতু আমরা ডলার সেল করব তাই সেল অপশনটিতে ক্লিক করে নিব। এরপরে এখান থেকে আপনারা কোন মাধ্যমে পেমেন্ট নিতে চান সেই অপশনটি সিলেক্ট করে দিবেন। এখান থেকে আপনারা মাল্টিপল পেমেন্ট মেথড সিলেক্ট করতে পারবেন। তবে এখান থেকে যেগুলো সিলেক্ট করবেন সেটা অবশ্যই আপনার পেমেন্ট মেথডে সেট আপ দেওয়া থাকতে হবে। এখান থেকে আমি রকেট এবং বিকাশ সিলেক্ট করে দিচ্ছি। এরপরে আপনার সামনে এমন অনেক সেলার শো করবে। তো এদের কিন্তু একটা লিমিট দেওয়া থাকে। যেমন এই সেলারের কাছে যদি আপনি ডলার সেল করতে চান তাহলে সর্বনিম্ন 24,500 টাকার ডলার আপনাকে সেল করতে হবে। আবার নিচের জনের কাছে যদি সেল করতে চান তাহলে আপনাকে সর্বনিম্ন 40,000 টাকার ডলার সেল করতে হবে। তো আমি যেহেতু কম টাকার ডলার সেল করব তাই লিমিটটা সেট করে দেওয়ার জন্য উপরে অ্যামাউন্ট অপশনটিতে ক্লিক করতে হবে এবং এখানে আমি কত টাকার ডলার সেল করতে চাই সেই অ্যামাউন্টটা বসিয়ে দিতে হবে। আমি এখানে 500 টাকা বসিয়ে দিচ্ছি। তো এবার দেখেন আমার সামনে যতগুলো সেলার এসেছে সবারই সর্বনিম্ন লিমিট 500 টাকা রয়েছে। তো আমি এদের যে কারো কাছেই ডলারগুলো সেল করতে পারবো। তো এখানে আপনাদের ডলারের রেট কত দেওয়া হবে সেটা শো করবে। অর্থাৎ $1 সমান আপনারা 123.05 সেন্ট পাবেন এবং পাশের এই অপশনটিতে সেলারের রেটিং শো করে। আপনি অবশ্যই সেল করার সময় এই রেটিংগুলো খেয়াল করে নেবেন। 95% এর কম রেটিং আলা কোনো সেলারের কাছে আপনি কখনোই ডলার সেল করবেন না। এরপরে সেলারের পাশে এখানে আপনাদেরকে আপনাদের পেমেন্ট মেথড দেখানো হবে, অর্থাৎ সেলার আপনাকে কোন মেথডে পেমেন্ট করবে। তো আমি আমার ডলারগুলো এই সেলারের কাছেই সেল করতে চাচ্ছি। এই সেলার রেটিংটা দেখেন অনেক ভালো, 99.95%। এবং যেহেতু আমি বিকাশে পেমেন্ট নেব তাই এখান থেকে আমি সেল করতে পারবো এবং ডলার রেটও মোটামুটি ভালো দেখাচ্ছে। এখন সেল করার জন্য পাশে থাকা সেল অপশনটিতে ক্লিক করে দিবেন। এখানে ওপরের দিকে দুইটা অপশন শো করে, বাই ফিয়াট অ্যান্ড বাই ক্রিপ্টো। বাই ক্রিপ্টো সিলেক্ট থাকলে আপনাদের সেল অ্যামাউন্টটা USDT তে বসাতে হয় এবং বাই ফিয়াটে সিলেক্ট থাকলে আপনাদের সেল অ্যামাউন্টটা BDT তে বসাতে পারবেন। তো আমি যেহেতু 500 টাকা পরিমাণ ডলার সেল করব তাই আমি বাই ফিয়াটে ক্লিক করে এখানে অ্যামাউন্টটা বসিয়ে দেব। অ্যামাউন্ট বসানোর পরে আপনারা নিচের দিকে দেখতে পারবেন এখানে আপনার এই অ্যামাউন্টের জন্য কত USDT লাগবে। আমার এই 500 টাকার জন্য 4.11 USDT কেটে নেওয়া হবে। অ্যামাউন্ট বসানোর পরে আপনারা আপনাদের পেমেন্ট মেথডটা একবার চেক করে নেবেন। এরপরে নিচের দিকে থাকা প্লেস অর্ডারে ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। এখানে ওপরের দিকে চ্যাট অপশনটিতে ক্লিক করে আপনি সেলারের সাথে সরাসরি কথা বলতে পারবেন। তো আমি চ্যাট অপশনে ক্লিক করে সেলারকে একটা মেসেজ দিয়ে রাখছি। এখানে মেসেজ দিয়ে আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে।
এখানে সর্বোচ্চ 1 মিনিটের মধ্যেই আপনাকে পেমেন্ট করে দেওয়া হবে। আপনি যতক্ষণ না আপনার বিকাশে টাকা রিসিভ করবেন ততক্ষণ পর্যন্ত এখান থেকে ব্যাক করবেন না। তো দেখতেই পাচ্ছেন আমার বিকাশে টাকা রিসিভ হয়ে গেছে। পেমেন্ট রিসিভ হওয়ার পরে ইনবক্সেও আপনারা একটা মেসেজ পেয়ে যাবেন। এখানে সেলারের রিয়েল নামও শো করবে। এরপরে এখান থেকে ব্যাক দিয়ে দিবেন। দেন নিচের দিকে রিসিভ পেমেন্ট অপশনটিতে ক্লিক করে দিবেন। পেমেন্ট রিসিভড অপশনটিতে ক্লিক করার আগে অবশ্যই আপনারা আপনাদের বিকাশ অ্যাপটিতে ঢুকে আপনাদের ব্যালেন্স চেক করে নেবেন। এরপরে রিসিভ পেমেন্ট অপশনটিতে ক্লিক করলে আপনাদের সামনে এমন একটা অপশন শো করবে। এখান থেকে নিচের অপশনটি আপনারা সিলেক্ট করে দিবেন। এরপরে এখান থেকে কনফার্ম রিলিজ অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপরে আপনাদের অথেন্টিকেটর অ্যাপটিতে একটা কোড পাঠানো হবে। সেই কোডটি এখানে সাবমিট করে দিলেই আপনাদের সেল কমপ্লিট হয়ে যাবে। এরপরে আপনারা আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টে ঢুকলে দেখতে পারবেন অটোমেটিক্যালি আপনার সেল অ্যামাউন্টটা কেটে নেওয়া হয়েছে। তো এই প্রসেসে 100% সেফ অ্যান্ড সিকিউর ভাবে আপনি আপনার টোকেনগুলো সেল করে আপনার নগদ, বিকাশ বা রকেটে টাকা নিতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর সকল এয়ারড্রপ সম্পর্কে আপডেট নিউজ পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন।